রাত খবরদার, শবে বরাতের রাত তালা চাবি কোনো মূর্খ রাতে যেন না যায়। এই রাত সারা রাত মসজিদ খোলা থাকবো, মাথকা সারা রাত মসজিদ খোলা থাকবো, যার ইচ্ছা সে মসজিদে যাবে, আল্লাহর গোলামি করবে, জিকির করবে, তসবিহ পড়বে, নামাজ পড়বে। কোনো জালিমের হাতে যেন চাবি না যায়। এরা জালিম, এরা আল্লাহর দায়িত্ব তারা নিচ্ছে, আল্লাহ মাফ করবানি না। আল্লাহ কোন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তারা কয় শবে বরাতের রাত মসজিদ বন্ধ রাখো। শবে বরাতের দিন রাতটারে দিয়া আল্লাহ পাকে এই মাসে মর্যাদা মণ্ডিত করছেন, সুবহানাল্লাহ। এই শবে বরাতটা, লাইলাতুল বরাতটা, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাক, আরো বহুত নাম আছে। এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তুমি যখন শবে বরাতের রাত পাইবাই, সারা রাত ইবাদত করিও, সারা দিন রোজা রাখিও, সারা রাত ইবাদত। কুমু লাইলাহা, কিয়াম নামাজের একটা অংশ না, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সারা রাত ইবাদত বندگی করিও, ঘুমাই না, এখানে ঘুমাইতে এখানে। আল্লাহর আশিক বান্দা হল এরশাদ উঠিয়া আল্লাহ ডাখন করে উঠিয়া জবাব দিন। আর যারা এরশাদ উঠতে পারেন না, এরা লাগে লাইলাতুল বরাত মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ উন্মুক্ত করিয়া দিন, যার যেটা লাগে চাও আমি দিতে থাকো। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। এই রাত আল্লাহ দুনিয়ার আসমান হয় দুনিয়া। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার আসমান আইন মানে কিটা? আমরা তাহলে একজনে আরেকজনের খাসাত গিয়া কইলে আমরা বুঝি দিতেন আমারে খাসাত হইয়া, হ্যাঁ কইছেন, একবারে খান্দাতো নে কইছেন, মায়া করে কইছেন। এর অর্থ হইল আল্লাহর রহমত আমরা খাসা হয়, আরো ঘনীভূত হয়, আরো বেশি হয়। আল্লাহ দয়া বেশি করি করেন, আল্লাহ আমরা মায়া করেন। এর লাগে আল্লাহ বুঝাইতে চাইল রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার আসমান হয়। আইয়া কিতা কইন ওয়া খেয়াল করো, তোমার তানোর মাফ লাগবো নি, লাগেতে কইলেও দিলাইম। অভাবী অকল তোমার তানোর যদি রিজেক লাগেতে কও দিলাইম। হ্যাঁ, বেমারি অকল তোমার তানোর যদি শিফা লাগেতে কও দিলাইম। আল্লাহু আকবার। আলা কাজা এইভাবে আল্লাহ কিতা করেন, বন্দারে ডাকেন, যার যেটা লাগে আমারে খো, আমি তোমার তান রে কইন না দিব। যেদিন খেরুর বাড়িত খেরুরে দাওয়াত দেওয়া হয়, এদিন এই বাড়ির যদি হাসা আপনি যাইন, আর তাই যদি আপনার দিবা কইয়া নিয়ে দেন না, তাই সরম হইব না? সরম হইব। আপনার বাড়ির দাওয়াত দিচ্ছেন, আর দাওয়াত দিয়া কিছু মানুষে খাইছেন, কিছু মানুষে খাইছেন না, মানুষে খইন, বেটা যদি খাওয়াইতে পারতো না, তে দাওয়াত দিল কিতা লাগে? আর যদি দাওয়াত দিল তো খাওয়াইল না, এখানে তে তো বুঝতে দাওয়াত দিতে আসিল বেটায়। মাথা ওলা মানুষে মাথা নেনি, হুরো বা এই মানুষে দাওয়াত দিলের বাড়িতে, তার বাড়িতে দিতাম না, মানুষে মাথামাতি করে। আচ্ছা, আমি আপনাদের দিকাই, আমরা যেদিন শবে বরাতের রাত রাখিবা, যেদিন দাওয়াত দিবা, এনার কাছে মাল দিতে দিতে ফুলাইবনি, শর্ট মারবনি, কেউ কাছে ঋণ করা লাগবেনি, হঠাৎ করিয়া কিছু ব্যবস্থা করা লাগবেনি। জি না, তাই না, তোমরা জানিয়া রাখিও আমার নাম হইল আসমাদু, আমি অমুখাপেক্ষী, আমি খেরুর মুখাপেক্ষী না। যা লাগবো তোমরা তার চাইতে বেশি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। তোমরা হাজার আও, লাখ আও, কোটি আও, মিলিয়ন আও, বিলিয়ন আও, ট্রিলিয়ন আও, আমার এতে গেছে এটা করছো না। তোমরা আমার হালত আসলটা দেখছো না, আমার আসল চরিত্র তোমরা দেখছো না। দেখাইমু, যদি তোমরা আমার গোলামি করিয়া আইতে পারো, তাহলে আমি তোমরা আমার আসল চরিত্র দেখাইমু, আমার হকিকি জিনিসগুলা তোমরা দেখাইমু, হকিকি খাবার তোমরা ভিন্দাইমু, হকিকি খানা তোমরা খাওয়াইমু, হকিকি বালাখানা তোমরা দিমু, হকিকি দেওয়া তোমরা দিমু। তখন বুঝবাইবা আমি কেমন দেওরা। সুবহানাল্লাহ। আমি কেমন খাওয়াওরা, আমি কেমন ভিন্দাওরা, তখন তোমরা বুঝবাইবা। এখন বুঝতে হবে। আল্লাহ রাখিবা আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুবতালা। লাগবো কিতা? শিফা লাগবো, ঔষধ লাগবো, খানি লাগবো, পানি লাগবো, মাগফিরাত লাগবো,
ছেলে লাগবো, মেয়ে লাগবো, ইলিম লাগবো, আমল লাগবো, আখলাক লাগবো, কিতা লাগবো, খো কিতা লাগবো, খো খালি কিতা লাগবো খান খো, আমি লইয়া এবার আর কইতা আর দিতাম তোর এখন সুবহানাল্লাহ। যা লাগে কইতে থাকো, বেসমার আমি দিতাম পারমু। দেখুন যেন যে কোনো এক বছরে মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়, ঘুরি যায়, মাতুন না এক বছরে। আপনি বুঝছেন নি বিষয় কিটা? আল্লাহ ও রায় তারে কলম ঘুরাই দিছেন, অভাবিত নে তার, হ্যাঁ, তারে আল্লাহ ধনাঢ্যতার দিকে ফিরাই দিছেন। বহুত ধনীরে এক বছরে আল্লাহ মাটিত লামাই দিছেন। নাউজুবিল্লাহ। ওই না ওই না বেটা কয় বলে মাতি না রে, আমার বছরটাত কিতা লাগলো, খালি লস, খালি লস, লস ছাড়া লাভ নাই। কোনো হলেও আটকাইতাম পারিয়েন না, আমার কিতা হইল রে বা, বুঝিয়েন না আমার কিতা হইল, মাসে মাতনি না মাতনি না। আর কোনো মানুষের ফুটা সেরা খালি সুন্দর হয়, কিতারও বলে আল্লাহ দিছে বা, ভালো মানুষ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। আমি রে বাসে ভাই আর দি খালি আয় আয় হস কন্যা। আসলে আয় হইতো না বে হইতো, গরিব হইতে না ধনী হইতায়, সুস্থ হইতে না বেমার থাকতায়, আটিতাত না বিছনায় হরতায়, মরতায় না বাঁচতায়, সারা কিন্তু ও রাইত আল্লাহ কিতা করে দিন, ফয়সালা করে দিন, এই বিষয়ে ডিসিশন হয়ে যায়। এই ডিসিশনটা চূড়ান্ত পর্যায়ে ডিসিশনে রূপান্তরিত হয়, রেজুলেশন পাস হয় সবে কদরের রায়। ওয়াজ হইতো, অত তারিখ হইতো, খারে খারে দাওয়াত হইতো, সে খারে খাওয়াইতায়, মাইক কে দিতায়, প্যান্ডেল খে দিতায়, স্টেজ খে দিতায়, হ্যাঁ, এই সব একটা ফয়সালা হয় না। কিন্তু ও আজর দিন এটা সব বাস্তবায়িত হয়, ঠিক নি না? বুঝছেন তো? ঠিক অনুরূপভাবে শবে বরাতের রাত সব বিষয়ে আলোচনা হয়। আর চূড়ান্ত সিদ্ধান্ত কোন দিন মাতুন না? শবে কদর। সুতরাং শবে বরাতও বাদ দেওয়া দেখতো নয়, শবে কদরও বাদ দেওয়া দেখতো নয়। শবে বরাতও যদি লেখাই দিতে পারেন, তালিকার যদি ঢুকে যায়, তাইলে শবে কদরের রাত গেজেট পাস হয়ে যাইব। এখন সুবহানাল্লাহ। আস্থা বছর যেতাবার লাগবে তা করলাই। আর শহরা তাইলে তুমি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা টুকাইয়া বার করিয়া, সাদা টুপি বার করিয়া, আর সারা রাত মসজিদে নামাজ পড়লাই। ইটা খামেও আইতো নাই, ইটা খবর তা নেখে কইল। খামে আইব নি না আইতো নাই, ইটা কথা তো আমরা কেউ কোয়ার কথা নাই। যেন মালিক তাইন চাইলে খামে আইবা, আর তাই না চাইলে খামে হইতে নাই। তোমার এই দায়িত্বকে দিল যে বছরে একদিন গেলে হইতো নাই, প্রত্যেকদিন যাওয়া লাগবো। কেউ প্রত্যেকদিন গেও কিচ্ছু হইতো নাই, কেউ একদিন গেও হইতে পারে, কেউ কোনোদিন না গিয়েও তার হইতো। এটা তোমার হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। বেটায় ৯৯টা খুন করিয়া কইল রে বা, যদি আমি তো বুঝি রে তোমার হাত পাবি, আমি ৯৯টা খুনের খুনি, আমারে আল্লাহ মাফ করবানি। এটা তুকাইতে খাইয়া আমার একজন আলিম অলি দেওরবা গে জিকাই, মানুষে কইলে যাও বুখারী শরীফের কিচ্ছা গেলা, তান গেছে কইলে কিতা লাগিয়ে আইছেন আপনি? বলে আমি তো ৯৯টা মার্ডার করছি, আমার আল্লাহ মাফ করবানি। কইলে ও ৯৯টা খুন করে তুমি আইসো মাফ পাইতাই? ইরা মা তুনিয়া বেটার তো খুনি মানুষ, তো মার্ডারই মানুষ, একটা মাত্র খুন মার্ডার করতে কোনো সময় লাগে না, হে বেফর হয়ে যায়। বস লইছে, লইয়া ঠান্ডা দিছে, ডান্ডা দিয়ে তাইনো শেষ। কত হইছে? কামুলাত বিহি মিআতুন। হাদিস শরীফের এবারও দিল কামুলাত বিহি মিআতুন। ও এনরে দিয়া ফির সাবরে দিয়া বেটা ১০০ ঘুরাইছে। ১০০ ঘুরানির বাদে কয় আগে তো বুঝা কম আছিল, এখন তো আরেকটা বাড়িছে। আর আগে মানুষের সাধারণ পাবলিক এখন মারছি ফির সাব। মরি গেছি জানে, কিতা করতাম, উপায় নাই, কোন বাইকে বাঁচতাম, কোনো রাস্তা তো নাই। আচ্ছা দেখি এখনও করে মিলেনি, আমি বাঁচমুনি, আমারে কোনো হোত আসেনি একটু, ইলা বালা কোনো ডাক্তার আসেননি আমারে বাঁচানির মতো একটু দেখতে হইব। কুচ লাগাইছেন, কুচতে কুচতে কোন মানুষে এই ভাই ভাই ও এরিয়াতে একজন আসেন, টান গেছে গেলে বালা খবর পাইবে। কইল ঠিক আছে যাইতাম গিয়া, বাস রানা দিছেন। যাইতেও কিছু জায়গা আগুয়াইছেন, এর মাঝে তার মৌতর সময়, মৌতর টাইম হয়ে গেছে। ফিরিস্তা আইছেন ২ দল, কয় দল? রহমতর আর আজাবর, মতন না, গজব আর আজাব ২০০০ বাহিনী আইছেন, দাঙ্গা পুলিশও আইছেন, আর নিরাপত্তা পুলিশও আইছেন। এখন কুম্বা যাইতা, টাইন কুম্বা যাইতা, মাই তো টান করা লাগে না, লাগি গেছে হেরা হেরা, মতন না, এরা হয় আমরার, এরা হয় আমরার। এক জমিন তোমার ২ গুড়ে দাবি করেন নিতাকে, মানুষে দরবার করার দিকে এখন তোমরা কি দইছি না চিল্লা এখন বলে, মতন না যেন
ই জমিন কেন আমার দাদার নামে হিজ্ঞে কইগু আমার ফোর দাদার নামে বলে আচ্ছা দমলো সময় দেও কাগজপত্র বার করে দেখি হইনি না হইনি না ওলা রহমতের ফিরিস্তার গতবা ফিরিস্তা আইছেন আল্লাহ সালিশ আরজনতে পাঠাইছেন তুমি যাও গিয়ে তারে থামাও গরম আইলে গেছ কিতারবা তুমি জান কিতা লেবা মায়ের করো বলে আমরা রহমতের ফিরিস্তা আইছি বেটার জান করতাম কিতা লাগি বলে বেটা তোবা করতো আলিম তুকার তুমি জান কিতা লাগি আইছো বলে বেটা 100 খুন করছে আমরা তার জান নিতাম বলে না ইলে হইতো না এটা খাম করো দুইও করো যেহেতু আইসো মাফিলা মাফিয়া দেখো কোন বাই দি বেশ কোন বাই দেখো বেটা যদি আল্লাহর অলির বাড়ির মুখা বেশি যায় তে তুমি তার রহমতের ফিরিস্তা হলে জানিও কি আর যদি আল্লাহর অলির বাড়ির মুখা কম যায় তো গজবের ফিরিস্তা নিয়ে গিয়ে মুরব্বী এক ডিসিশন দিলাম মাফ শুরু হইল মাফ হইল মাফি দেখা যায় তাই না আল্লাহর অলির বাড়ির মুখা কম গেছেন আর আল্লাহর অলির বাড়িতে তাই দূরেই রয়েছেন এখন তো গজবের ফিরিস্তা হলে আথা টানে ধরছে না আমরা ডিসিশন তো আর এক ফিরিস্তা কর না আপিল আদালত আমি আপিল করবো আপিল চলে তো কোর্টের রায় হওয়ার মতো আপিল চলে না নি রায় হয়েছে তো কিন্তু আমি আপিল গাইম আমার টেকা গেলে আমার দায়িত্ব আমি আপিল গাইম আপিল গাইয়া ফাইনাতে আমার কোনো দুঃখ নাই চলো আপিল কিতা বলে আর একবার মাফ দেব এটা সারা আল্লাহ করাইছে 2 নম্বর মাফ হইল রব্বুল আলামিনের দয়া জুস মারে আমার বন্দা তো আমার মাফির অপেক্ষায় আসিল আমার বন্দা আমার উপরে আশা রাখছে নিরাশ হয়েছে না তারা আমি মাফ করে দিব বালা জরিয়া থুকাইছে অসিরা থুকাইছে যাইতো পারছে না কিন্তু যদি যাইতো আর ভাইতো আর আমার কাছে চাইতো তো আমি তো তারে মাফ করে দিতাম পারতাম তাইলে এই দোষীরে আমি দোষী রাখতাম চাই না আমি দুনিয়ার মধ্যে একটা ঘটনা দেখাইতাম চাই বিশ্ববাসী জানবো যে 100 খুনের খুনিও যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ চাইলে আমার ক্যাপাসিটি আছে আমি মাফ করে দিতাম পারি বাস আল্লাহ জমিন দে কইলা নিরলে তুমি আগুয়াই যাও আল্লাহর অলির বাড়ি মুখে আগুয়াই যাও মাতন না জানানি মায়ের চলের তাইনো জাগাত ফিরিস্তা কল যেন আসুন তাইনো জাগাত আল্লাহ জমিন দে হবাত টান মারি আটাই দিছেন হবাজু আঠি গেলে হবাজু লাম্বই যাব না মাতন না তুমি কেন তোমার জাগাত তাকে বুধু হইতে না হবাজু আল্লাহ টান মারি মাফিজের মাফিয়া তখন খাম লাগি গেছে রহমত ফিরিস্তা হলে আমরা রায় পাইছি আপিল করি কন্যা সুবহানাল্লাহ আজকালকার বাংলাদেশে 100 মার্ডার করা মানুষের সংখ্যা তো খুব কম মাতন না একমাত্র নেতানিয়াহু হইতে পারে হাজার হাজার মানুষ আমেরিকা হইতে পারে ব্রিটেন হইতে পারে ফ্রান্স হইতে পারে ইটালির মতো এই সমস্ত রাষ্ট্রের প্রধানগুলা এরা হাজার হাজার মানুষের খুনি বাংলাদেশে 1000 মানুষ 100 মানুষ একজন মানুষের মারছে তার সংখ্যাটা খুবই তাহলে যে 100 মানুষ পর্যন্ত খুন করছে হেও যাইতে পারে আল্লাহর কাছে মাফ চাইতে পারে আর তুমি কর সারা বছর ঘুরাইছে নমাজ পড়ছে না রোজা রাখছে না এগুলো মসজিদও যাইতো না তালা মারো তোমার চকিদার কে বানাইছে মসজিদের গেইটি কেন তুমি তালা মারতে রাইট সবার তো রাইট আতো না চকিদারি তোমার এখানে দিছে দেখাও খবরদার নিজে আল্লাহিয়তে তুমি তোমার হাত লইও না আল্লাহ চাইলে বে নমাজিরে মাফ করে দিতে পারে বে রোজাদারে মাফ করতে সুদকুর ঘুষখোর জিনা করে আল্লাহ মাফ করে দিতা আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কাও তুমি জান যত বড় গুনাহগার খালি শিরিক করিও না আমার তো তুমি দেন নিরাশ হইও না আমার দরজার সব লাগি খোলা আমার কাছে কইলে আমি মাফ করে দেব ও নিশ্চয় লোক এক বেটায় গুনাহ করতে করতে জীবন নষ্ট করলিছে বেটায় শেষ টাইমে বুঝছে যে আমি যদি আল্লাহর তো দোরা খাইলাই তে ইন্না বাদশা রব্বিকাল আসাদি ছুটতাম পারতাম না বেটার হুয়াইন ধরে জমাইয়া কইল বাবা হলফু তো কলো ভাইয়া আমি বড় দোষী মানুষ সারা জীবন আমি দোষ অন্যায় করছি আর আমার দোষ যা করছি লাস্ট টাইমের বা এখন কথা কইয়া যাই আর বাপর কথা খান পালন করবাই বলে আব্বা হোক কাকিতা বলে বাহ মোরার বাদে হ্যাঁ যে খাবন লাগাইয়া দফন ইটা নাই তো বলে আল্লাহ ফাইলিবা আমার ওলা জ্বালাইতে চালি বানাইয়া মাটিত নাই নদীত ছাড়ি দিবা সাগরে ছাড়ি দিবা তো আল্লাহ হইতা নাই আর ফাইলে আমার যে কিজাত দেওয়া দিবা কারণ আমার এখন দোষী খেউ নাই আমি তো বুঝিয়া মাতুন না বুঝলেন আগে বেড়িতে মরিচ বিচিতা দেখছেন কিলা হঠাৎ গোসাইতে কিতা বার করতা রস বার হইতো রস বলে বেটা কইছে মানে জ্বালাইতে কিতা করবি চালি বানাই দিতে ছাই আংটা নাই ছাই বানাইলি জ্বালাইতে ছাই বানাইলি ভাই আর ছাই আমার
সাগরের এইটা আমার ভাই আর তো সাগরের পানি কই যাইব আর আমি কই যাইব আর কোন আল্লাহ হইবেন قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون الله তুমি সালিও আর মাটিও আমি যেমনে কইমু আল্লাহ সাগরে অর্ডার করেন সাগর এই ব্যক্তির শরীরের কণা ছাইগুলা যে যেখানে ধারণ করছো সব আমার কাছে আমানত দেও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সাগরে ডিউটি পালন করে সব চাই এখানে করি আল্লাহর কাছে আল্লাহ এখন তুমি আমার হুকুমে মানুষ আগলাখান হয়ে যাও আগলাখান হয়ে গেছে এখন বেটায় কই আমি তো বাগিলাম কিন্তু আল্লাহর সামনে তো আমার আওয়া লাগলো আল্লাহ এখান ব্যাপার কি তুমি তো আমার কাছে বাগিসলাই ঠিক আছে যে আমি বাগি গেছিলাম এই কিতা লাগে বাগিসলাই বলে তোমার ডরাইয়া বাগিছি আমি বেশি গুণা করছি বলে এখন যদি তোমার আমি মাফ করে দিই তুমি খুশি বা না বেদারি বলে আমারও মাফ করে দিবানি আপনি জুড়ে এখন না একবার সুবহান আল্লাহ এখন নয় আমি তোমার মাফ করে দিব কিতা লাগি তুমি আমার ইলা ডরাইছো ইতিপূর্বে আর কেউ আমার ইলা ডরাইছে না তুমি আমার ওলা ডরাইছো ইতিপূর্বে কোনো মানুষে তারে জ্বালাইয়া সারখার করার কথা কইছে না তুমি আমার ওলা ডরাইছো যে কারণে তোমার জ্বালানি চলে আমার মাফি দেওয়া চলে সুবহানাল্লাহ তবে তোমার আমার কোটো হাজির করে দেখাইলাম আমি ওলা দোষীরও মাফ করতাম পারি খবরদার সবে বরাতর রাত তালা চাবি কোনো মূর্খ রাতে যেন না যায় এই রাত সারা রাত মসজিদ খোলা থাকবো মাথকা সারা রাত মসজিদ খোলা থাকবো যার ইচ্ছা সে মসজিদে যাবে আল্লাহর গোলামি করবে জিকির করবে তসবিহ পড়বে নামাজ পড়বে কোনো জালিমের হাতে যেন চাবি না যায় এরা জালিম এরা আল্লাহর দায়িত্ব তারা নিচ্ছে আল্লাহ মাফ করবানি না আল্লাহ এখন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা তারা কয় সবে বরাতর রাত মসজিদ বন্ধ রাখো হাতেন না এলা আসেন না বিভিন্ন জায়গাত খবর লইন যেন কোথাও যেন কয় হাদিসও নাই কোরআন শরীফও নাই আসলে তার ভিতরে নাই মাথুন না যার নাই হে কয় কিচ্ছু নাই যার আছে হে কয় সপ্তাহ আছে মাথুন না আর যে জেলা হে চিন্তা করে ওলা মাথুন না এর লাগি এটা কথা আছে আলমার উ ইয়াকিসু আলা নাফসিহি যে চিন্তা করে ওলা যে জেলা তার চিন্তা ওলা কোনো মানুষের যদি মনে করে যে আল্লাহ তারে মাফ করে দিতে না আল্লাহ তোরে মাফ করে দিতাম তোরে দিতাম না আর কোনো মানুষের যদি কয় আল্লাহ আমি বড় দোষী কিন্তু আমার দোষতে তোমার রহমত বেশি না তুমিও কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি কইছো আমি তোমার রহমত তো নিরাশ হইতাম না আর তুমি কইছো আম্মাস সাইলা ফালা তানহার সারা খরর জিন্দেগি আমি তোমার নাফরমানি করছি আর ও কথা শুনিয়া আমার সাহস আইছে তুমি কইছো আমার অভ্যাস নাই কোনো চাইল দিয়ে আমি খুদাইয়া দেই না আমার হবি আপনার কাছে কেউ আইলে খুদাইয়া দেই না আমার অভ্যাস নাই আমি করে নিরাশ করিয়া দেই না আমার হবিও আপনিও খুদাইয়া এটা আমরা রেখাই চাল্লাই বুঝুন না আপনি কইবেন না ফুয়া আমার দুষ করছে এগুলো তেজ্যপুত্র করতাম তেজ্যপুত্র নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে তোমার ফুয়া হয়ে গেছে আর তেজ্য করতে পারতাই নাই কারণ ফুয়া হয়ে গেলে আর ত্যাগ করা যায় না দোষীরও ভাব হইতে পারো গুণীরও ভাব হইতে পারো তোমার দায়িত্ব যদি তুমি আদায় করো তাইলে দোষী ফুয়ার দোষে ফুয়ারে হইব যদি তুমি দায়িত্ব পালন না করো তাইলে ফুয়ার দোষেও তোমারে পাই তেজ্য করিয়া শেষ নাই তোমার সম্পত্তি তো যদি তারে দেও না তো তুমি জালিম হইবা বুঝছি না জন্ম লইলিছে ফুয়া দিতে হইব এর লাগি আমরা আওলাদ হলে আমরা লালন পালন করার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতাম আমরা খালি কই ওয়াজও গেলে কই হুজুর পুরোটাই মা বাবার কথা হলেন না তা কলে কই ওটা ওয়াজ করেন যেন বেটিনতে ফর্দা করেন না ওটা ওয়াজ করেন যেন বেটিনতে কিতা ফর্দা করতারে বেটিনতে ফর্দা করার কথা কইবার আগে আল্লাহ কইছেন বেটাইনতে ফর্দা কর বলে আমরা বোরকা বেঁধে দিতাম বলে বোরকা তুমি নিতে না তোমার ধরনের শখকে হেফাজত করতে
বেটি বারইব হাজিয়া ফাড়িয়া মাতুন না তুমি চাইও না দেখো বেটি গোল লইল এক সপ্তাহ বাদে বেটির রাস্তা গোল লইলিবা খানে লইলিবা বলে বারইলাম বেটাইন তোরে হাজিয়া ফাড়িয়া দেখাইতাম যেটা দেখতে এটা দেখুন না তার আর বারোই একটা মাতুন না কেন বাজারও ও মাল চলে বেশি যে মাল কাস্টমারে কিনে বেশি মাতুন না ও মাল চলে বেশি যেটা কাস্টমারে কিনে বেশ কাস্টমারে যদি কোনো মাল কিনে না যত বলা জিনিস হোক মাজনে আর এটা বাদরে লেঠো আনে না আর কিলা বুঝাইতাম বা চাও আল্লাহ বেটাইন তো রেখেন তোমরা কাস্টমার হইও না দেওয়া বেটিন এমনি গোল লইল সুবহান 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 আল্লাহ কত বড় কথা আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম সুবহানাল্লাহ গায়ক সাবহন যেটা বুঝাইতাম চাইছি যে সবে বরাতর রাত দোষী গুণী সব আমরা আল্লাহর কাছে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ বিল্লাহ করতাম বলে একটু লাম্বা হয়ে যাই উঠে দিব উঠিয়া আর খাইছিলাম বলে এ যেমন তুমি লাম্বা হইবা মাথাত এক গুরু লাগাইব আতো এক গুরু লাগাইব ফাও এক গুরু লাগাইব মাথুন না এমনি টিফা লাগাইব বুঝছি নানি ফজরের জমাত সহ পালিশ করে বেটাইনতে গরো নামাজ পড়ি নানি কিছু মানুষের মসজিদে পড়েন মাইকও কিতা করতা বলে এসার নামাজ পড়িয়া তোরা আল্লাহ বিল্লাহ করিয়া দোয়া করিয়া আর বাট্টি করিয়া কিতা করতা বলে নফর নামাজ পড়েন যেন তিলাওয়াত করেন যেন দুরুশ্বরী পড়েন যেন দোয়া করেন যেন জিয়ারত করেন যেন ইটা কয় কথা কইতে কত সময় লাগবো ওটা বাট্টি করিয়া 10 মিনিটে কইলা আর মিলাদ শরীফ পড়িয়া দোয়া করলা আর নিরিবিলি যে যেটা পারেন আল্লাহ বিল্লাহ করে তিলাওয়াত করে খবরদার ইলা তিলাওয়াত করবা না যে আপনার খানদার একজনের ডিস্টার্ব হয় হ্যাঁ বলে আল্লাহু সামিউন আলিম আপনি এখন পাইছেন বেটি তিলাওয়াত জানে না বুঝছেন এখন বেটির বাপে কইয়াছেন আমার ফুড়ি কোরআন শরীফ সারা খান পাস সারা কোরআন শরীফ আমার ফুড়ি পাস কোরআন শরীফ বাজারের সেরা সুন্দর কোরআন শরীফ লইয়া আর লম্বা রেয়াল লইয়া দিছেন এখন বেটি তো জানে না বেটি কিতা করতো বেটি বলছে কোরআন শরীফ যেটা মানুষে পড়েন ওটা খালি এখন আল্লাহ দিনা মাথুন ইয়া ইউ আল্লাহ দিনা লাদিনা লাদিনা আছেন কোথায় বাদ আল্লাহ দিনা আল্লাহ দিনা বহুত মানুষে বুঝুন না ওইজা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন শরীফ তিলাওয়াত কেউ যদি জুড়ে করেন তো বাকি আল্লাহ শুনতা এখন সকল যখন তিলাওয়াত আপনি যদি কোন লাআল্লাকুম তুফলিহুন তো বেটার তিলাওয়াতর মতি ডুলিয়া হবাই যাইব কি ইলা আওয়াজ ওইতো না যার কারণে তার মতি ডুলি যায় তার শোনা ওয়াজিব হয়ে যায় আপনি আওয়াজ সাফাইয়া পড়ুকা আর আপনি একলা পড়লে কোনো অসুবিধা নাই আপনি আপনার জেলা ফরিনুল্লাহ পড়ুকা কারণ আরেকজনের দায়িত্ব ফেলাই আপনার দায়ী করতেন মনে রইব নি ছোটো ছোটো এখন তোমার থাকে না ওয়াজও আখটা এক তোমার দেখা যাইব যে বাক্কা খামো লাগে হ্যাঁ কয়জন আবিচা বেখান হয়েছিল পরীক্ষাতে আখটা একজনে টান দিছেন বুঝলেন সুর আইছে দিছেন বিছে টান এটা শুনতকে এখন সব পড়াতে শুনতকে আর যদি শুনে না খেয়াল করে না খেয়াল করার সুযোগ থাকে না পড়ার তখন তো আপনার দায়ী হয়ে যেত